একটা ক্লিয়ার ক্ল্যাশ বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। একথা কেন বলছি আমি? সৈন্য কখন ব্যবহার করা, আপনি ঠিকই বলেছেন, সৈন্য ব্যবহার করা হয় যখন বহিঃশক্তি আপনাকে আক্রমণ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে সিবিএস 60 মিনিটে যে কথাগুলো বলেছিলেন যে আমেরিকার প্রায় অর্ধেক প্রেসিডেন্ট এই ইনসারেকশন আইনটা প্রয়োগ করেছে এবং কোন এক প্রেসিডেন্ট 28 বার করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খানিকক্ষণ আগে আজকে দুপুরের দিকে বলেছেন যে তিনি এই মুহূর্তে ইনসারেকশন অ্যাক্ট জারি করার প্রয়োজন দেখছেন না। আমেরিকার যে মিলিটারি হ্যাজ এ ডিফাইন্ড রোল, দেশকে রক্ষা করা, রাইট? এই রোলটা এবং মিলিটারিকে আমেরিকান জনগণ কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করে, অত্যন্ত ভালো চোখে দেখে, এবং সেই তাদেরকেই যদি আপনি আমাদেরকে ডিসিপ্লিন ফিরে আনার জন্য ব্যবহার করেন, যারা ফেরদৌস ভাই বলেছেন যে দে আর নট ট্রেইনড ফর দ্যাট। ইনসারেকশন অ্যাক্ট ব্যবহার করার জন্য যে হুমকি, এটি কি আসলে বাস্তব নিরাপত্তা পরিস্থিতির প্রতিক্রিয়া নাকি ক্ষমতা প্রদর্শনের রাজনীতি? এটি কি রাজনৈতিক থিয়েটার? আমরা আসলে কোথায় যাচ্ছি? ধন্যবাদ হাবিব ভাই। পাটোয়ারি ভাই, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, একটা যে আপডেট দিচ্ছি আপনাকে, তা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু খানিকক্ষণ আগে আজকে দুপুরের দিকে বলেছেন যে তিনি এই মুহূর্তে ইনসারেকশন অ্যাক্ট জারি করার প্রয়োজন দেখছেন না। তার মানে এই মুহূর্তেই সৈন্য পাঠানো হচ্ছে না। সেখানে আইস এজেন্ট অবশ্যই আছে, অতিরিক্ত 2000 সৈন্য পাঠানোর কথা ছিল, হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন, এই আইনটার বয়স প্রায় 200 বছরের বেশি। 1807 সালে এই আইনটি হয়েছিল, যার মধ্যে বক্তব্য হচ্ছে যখন স্টেট লেভেলের ক্ষমতাসীন মহল, সরকার, রাষ্ট্র, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয় কোনো বিক্ষোভ, বিদ্রোহ, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে, যখন রাষ্ট্রের বিরুদ্ধে সংঘর্ষটা স্পষ্ট হয়ে ওঠে এবং স্টেট লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়, তখন ফেডারেল গভর্নমেন্ট ফেডারালাইজ করতে পারে এই পুরো অ্যাক্টটাকে এবং সৈন্য পাঠাতে পারে। এবং ঘটনা ঘটেছে গত 200 বছরে, আমরা দেখছি 30 বারের মতো এই ঘটনা ঘটেছে। শেষ আমার মনে পড়ে 1992-তে রডনি কিং, হয়তো মনে আছে, লস অ্যাঞ্জেলেসে সেই বিখ্যাত রডনি কিং ঘটনার সময় শেষবারের মতো 1992-তে এই ইনসারেকশন অ্যাক্ট ব্যবহার করা হয়েছিল। প্রথমত এই অ্যাক্ট ব্যবহার করার মানেই হচ্ছে যে একটা ক্লিয়ার ক্ল্যাশ বিটুইন দি গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। একথা কেন বলছি আমি? সৈন্য কখন ব্যবহার করা, আপনি ঠিকই বলেছেন, সৈন্য ব্যবহার করা হয় যখন বহিঃশক্তি আপনাকে আক্রমণ করছে। বহিঃশক্তি, আমরা ধরা যাক মেক্সিকো বাড়ির পাশে আমাদের, বা দূরে থেকে জাপান আমাদের আক্রমণ করলো, ডিফেন্ড করবার জন্য সৈন্যবাহিনীর প্রয়োজন পড়ে। কিন্তু অভ্যন্তরীণ যখন গোলযোগ হয়, অভ্যন্তরীণ গোলযোগের জন্য প্রয়োজন পড়ে ট্রেইনড পার্সোনালের। পুলিশরা ট্রেইন টু হ্যান্ডেল ডোমেস্টিক ইস্যুস, সৈন্যরা কিন্তু ট্রেন না। যেমন ট্রেন না এই আজকের আইসের অথবা ন্যাশনাল গার্ডরা। সাধারণ মানুষের মধ্যে ঢুকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই ট্রেনিং তাদের নেই। তো তারা তো অস্ত্র হাতে অন্য পক্ষকে গুলি করতে অভ্যস্ত। এর ফলে একটা অগ্নিগর্ভ অবস্থার সৃষ্টি হয়। সরকার বা রাষ্ট্র এবং জনগণ একে অপরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়ে। আপনি একটু বললেন যে আমরা কি একটা সিভিল ওয়ারের দিকে এগুচ্ছি কিনা। এটা এক ধরনের সিভিল ওয়ারই বটে। যখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয় জনগণকে নিয়ন্ত্রণ করবার জন্য, তখন এছাড়া অন্য কোনো ব্যাখ্যা তো নেই। জনগণকে নিয়ন্ত্রণ করবার, জনগণের ডিমান্ডটাকে মিট করবার জন্য নানা পথ আছে সরকারের হাতে, রাষ্ট্রের হাতে, নানা রকম মেকানিজম আছে। তা ব্যবহার না করে আমরা কি করছি? সর্বোচ্চ শক্তি ব্যবহার করছি। আপনি দেখেন আজকে কি হচ্ছে মিনেসোটাতে, মিনিয়াপলিসে, না, দুদিন আগে শিকাগোয় দেখেছি আমরা, রাস্তাঘাটে আর্মার্ড ভেহিকলস, ট্যাকটিক্যাল গিয়ার পরে সৈন্যরা, ন্যাশনাল গার্ডরা ছুটোছুটি করছে। এবং মিনিয়াপলিসে আমরা কি দেখলাম? আইসরা মুখে মাস্ক পরা দরজা আঘাত করছে, দরজা ভেঙে ফেলছে, লোককে টেনে হিচড়ে আনছে, পেপার স্প্রে মুখের সামনে আপনাকে ফেলছে। এবং যে মেয়েটি মারা গেল, 33 বছরের এক কবি, সে পোয়েটেস, একাধিক সন্তানের জননী, তাকে মারা হলো। যেভাবে মারা হলো, আপনি যদি দেখে থাকেন ভিডিওটা, দেখবেন যে মেয়েটি আইসের সে সদস্য উপরে কিন্তু গাড়ি চাপা দেয়নি। দাবি করা হচ্ছে যে না, চাপা দিয়েছে, রান ওভার করেছে। কিন্তু আপনি এক ভিডিও দেখেন, আজকে নিউ ইয়র্ক টাইমস ডিটেইল রিপোর্ট করেছে, ফ্রেম বাই ফ্রেম তারা দেখাচ্ছে যে না, সে সরে যাচ্ছিল, সে সরে এবং হাসি মুখে সে সরে যাচ্ছিল।
ঠিক তখনই গুলিটা করা হয়। যদি ট্রেন লোক হতো, এই কাজটা যদি একটা পুলিশ হতো মনে করা যায়, পুলিশ কিন্তু ট্রেন্ড কিভাবে এই উত্তেজনাকে প্রশমিত করা যায়, আইস তো ট্রেন না। ফলে আইস উল্টা মনে করছে আমাকে ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে, আমার সাথে পাল্লা দিচ্ছে। মেবি দ্যাট ট্রিগার এই মুভমেন্টটাকে। এখন প্রশ্ন আছে হাবিব ভাই, আপনার প্রশ্ন ফিরে জানতে হচ্ছে যে এই ঘটনা এই পর্যায়ে কেন গেল। প্রথমত ডোনাল্ড ট্রাম্প সাহেব এটাকে একটা ইস্যু বানিয়েছে যে ডেমোক্রেটিক রান স্টেটগুলি, অন্য কোনো স্টেট হবে, ডেমোক্রেটিক স্টেটগুলি ফেইল্ড স্টেটস, ব্যর্থ, আইন শৃঙ্খলা চূড়ান্ত অবস্থায় পড়েছে। আর মিনেসোটাতে একটা ঘটনা ঘটেছে আমরা জানি, এখানে বিপুল সংখ্যক সোমালি উদ্বাস্তু বাস করেন, রেফিউজিরা এখানে সিটিজেন্স নাও বাস করেন। ইলহান ওমর সেখান থেকে পাশ করা কংগ্রেস সদস্য। এবং সেখানে এই যে আপনি একটু বললেন যে সরকারি ওয়েলফেয়ার ফান্ডস পাবলিক চার্জ নিয়ে যে ঘটনা ঘটেছে, মিনেসোটার একটা বড় ঘটনা ঘটেছে, একটা 9/6 হয়েছে, একটা দুর্নীতি ঘটেছে। সেটাকে ইস্যু করে তিনি বলার চেষ্টা করছেন যে সব ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটগুলি ফেইল স্টেট এবং সেখানে এই ধরনের বেআইনি কাজ অসংখ্য হচ্ছে, জাস্টিফাই করবার জন্যই সৈন্য পাঠানো হচ্ছে। এর একটা পলিটিক্যাল ডিভিডেন্ড তিনি হয়তো পাবেন, ধরে নিচ্ছি আমি, পলিটিক্যাল লাভ তার নিশ্চয়ই হবে অ্যামাং হিজ সাপোর্টার্স। কিন্তু ব্যাপক অর্থে এর কি প্রতিক্রিয়া হচ্ছে আমরা প্রতিদিন আমাদের টিভির পর্দায় কি দেখছি, যে সাধারণ নাগরিক যখন প্রোটেস্ট করছে, দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, তখন আইস ট্যাকটিক্যাল গিয়ার পরে আপনাকে সরাসরি আক্রমণ করছে, টেনে হিটে নামাচ্ছে আপনাকে। আমেরিকা এটা আমরা আশা করি? আমেরিকার মতো দেশে কি আমরা ভাবি যে আমাদেরকে, আমাদের নাগরিক অধিকার এভাবে সামরিক বাহিনীর হাতে এভাবে আক্রান্ত হবে? ফলটা কি হয়েছে? সর্বশেষ যে জরিপ পেয়েছি আমরা, দেখতে পাচ্ছি আমরা 56% আমেরিকান, সবাই রিপাবলিকান ডেমোক্রেট সবাই মিলে 56% আমেরিকান মনে করে আইস যা করছে ঠিক করছে না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। 56%। মাত্র 31% লোক আইসের ব্যবহারকে সমর্থন করছে। আমরা জানি 31% মানে রাফলি ডোনাল্ড ট্রাম্প সাহেবের বেসটা তাকে সাপোর্ট করছে। বাট ওয়াইডার আমেরিকান কমিউনিটি, রিপাবলিকান ডেমোক্রেট ইন্ডিপেন্ডেন্ট, রিজেক্ট করছে। এবং আপনি একটু আগে যেন বললেন যে এর প্রতিক্রিয়া কি দাঁড়াবে মধ্যবর্তী নির্বাচনে? অ্যাবসলিউটলি ইয়েস। আমি যখন ভোট দিতে যাব, মাথায় কি থাকবে? ভুলে যাবেন না যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় টার্মে যে ক্ষমতা এসছেন তার দুটো কারণ, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে ইমিগ্রেশন। জি, কোনো সন্দেহ নাই যে ইমিগ্রেশন নিয়ন্ত্রণে তার সরকার খুব, মানে ইলিগাল ইমিগ্রেশন নিয়ন্ত্রণে সরকার সফল, খুবই সিগনিফিকেন্ট সাফল্য তিনি অর্জন করেছেন। কিন্তু সেই সাফল্যকে পুঁজি হিসেবে ব্যবহার না করে তিনি এখন উল্টো ডেমোক্রেট নিয়ন্ত্রিত রাজ্যগুলিকে আক্রমণ করছেন, এবং এটা আমরা কেউ পছন্দ করছি না। এবং আমার ধারণা যে মধ্যবর্তী নির্বাচনে এর একটা নেগেটিভ Okay. ইম্প্যাক্ট পড়বেই। জি, আমি আসছি সেই প্রসঙ্গে। আমরা মধ্যবর্তী নির্বাচনে বেশ বড়সড় আলোচনা করব, কারণ এটি আলোচনার অপেক্ষা রাখে। আমরা প্রফেসর মহসিন পাটোয়ারি যাচ্ছি আপনার কাছে। আমেরিকার ইতিহাসে খুব বিরল এই আইন, যেটি এই ইনসারেকশন অ্যাক্টের কথা বলছি আমি, এটি প্রয়োগের কথা যখন শান্তিপূর্ণ বিক্ষোভের প্রেক্ষাপটে বলা হয়ে থাকে, তখন নাগরিক প্রতিবাদকে কি আসলে রাষ্ট্রবিরোধী হিসাবে দেখা যাওয়া সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেরদৌস ভাই অ্যানালাইসিসটা খুব ভালো হয়েছে, সুন্দর করেছেন। এটা ডেমোক্রেটিক সোসাইটিতে, গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ করা, এটা তো একটা সাধারণ ব্যাপার, এটা একটা ডেমোক্রেটিক রাইট, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের জিনিসটা আছে। আমি জাস্ট একটা কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প যে CBS 60 মিনিটে যে কথাগুলো বলেছিলেন, যে আমেরিকার প্রায় অর্ধেক প্রেসিডেন্ট এই ইনসারেকশন আইনটা প্রয়োগ করেছে এবং কোনো এক প্রেসিডেন্ট 28 বার করেছে। পরবর্তীতে জার্নালিস্টরা এটাকে ডিসপিউট করেছে। অ্যাকচুয়ালি অনলি 17 অফ দি 45 প্রেসিডেন্টস এটাকে ইউজ করছে, আর ম্যাক্সিমাম যিনি ইউজ করছেন উনি করেছেন মাত্র 6 বারের জন্য। এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। এখন এই যে সিচুয়েশনটা যে হ্যাঁ, ইমিগ্রেন্টের উপরে উনি ভালো একটা অ্যাকশন, যারা ইলিগাল ইমিগ্রেন্ট, রাইট, ওটা অনেক সময় অনেক কিছু লজিক আছে। কিন্তু আমেরিকার যে মিলিটারি হ্যাজ এ ডিফাইন্ড রোল, দেশকে রক্ষা করা, রাইট। এই রোলটা এবং মিলিটারিকে আমেরিকান জনগণ কিন্তু অত্যন্ত শ্রদ্ধা করে, অত্যন্ত ভালো চোখে দেখে। এবং সেই তাদেরকেই যদি আপনি আমাদেরকে ডিসিপ্লিন ফিরে আনার জন্য ব্যবহার করেন, যারা ফেরদৌস ভাই বলেছেন যে দে আর নট ট্রেইনড ফর দ্যাট,
দে আর ট্রেন ফর ব্যাটল। এখানে নিয়ে আসলে জনগণের যে একটা প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটা স্বাভাবিক, এবং সেই প্রতিক্রিয়া বিশেষ করে যখন জনগণ শান্তিপূর্ণভাবে মিছিল করছেন বা কথা বলছেন, প্রটেস্ট করছেন, তাদের উপরে এদের কাছে একটা হয় আর কি, এটা টেরর বলবো না, হ্যাঁ এটা ভয় সৃষ্টি করে। মিলিটারি ফ্যাটিক, হেভি আর্মস নিয়ে আপনি করবেন, মুখোশ পরে, এটা একটা সৃষ্টি করে। এই জিনিসটা আমার মনে হয় এটা ফজল ভাই বলেছে মিড টার্মে একটা ইমপ্লিকেশন এটা হতে পারে, এটা হবে বলে আমি মনে করি। কারণ ইকোনমিও তেমন একটা করতেছে না। ইমিগ্রেশনের ব্যাপারে উনি তো বলেছেন দুইটা পুলেই মোটামুটি, কিউনিয়া ইউনিভার্সিটি পুল এবং সিএনএন পুল, দুইটা পুলেই ফেরদৌস ভাই বলেছেন যে এটা মেজরিটি অফ আমেরিকান এটাকে কিন্তু এন্ডোর্স করতেছে না। তারা বলছে তারা অধিকভাবে এটা ব্যবহার করতেছে আর কি। তো এই জিনিসগুলো আমি মনে করি যে এটা ইভেন আপনার যে মিনেসোটা যে গভর্নর টিম ওয়ার্থ বলছে যে ফেডারেল অ্যাকশন, তিনি বলতেছেন এটা ক্যাম্পেইন ফর অর্গানাইজড ব্রুটালিটি, রাইট? সুতরাং এই জিনিসগুলো না উনি বলতেছেন আর কি। তো এটা আমার মনে হয় এটার একটা ফার রিচিং কনসিকুয়েন্স আছে, ফার রিচিং ইম্প্যাক্ট আছে, এবং মিলিটারিদের সাথে ইনভলভ করাটা কোনোভাবে এটা ঠিক হয় নাই। ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে করানো যেত জিনিসটাকে।